ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। নমো ওং বিষ্ণুপাদায় বিষ্ণুপুষ্টায় ভূতলে শ্রীমতী জয়পতাকা স্বামীতে। নমো আচার্য পাদায় নিতায় প্রভুতায় নারায়ণ দেবী শাশ্বতী নষ্টপায় সবদ্রুষোত্তম ভগবত সেবায়া ভগবত উত্তম শ্লোক ভক্তি মুখম করোতি বাচলম পঙ্গুলং বৈতে গিরিং যৎকৃপাতম তারিণাম পরমানন্দম মাধবম শ্রী চৈতন্য ঈশ্বরম। শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্ধ অধ্যায় 15 শ্লোক নম্বর 47। সবাই বলবেন আমি বলার পরে। তম তাম বিদয়াম ভগবান পরমাত্মতত্ত্বম তম তাম বিদয়াম ভগবান পরমাত্মতত্ত্বম সত্যেন সম্প্রতি রতিম চরয়ন্তমেষাম সত্যন সম্প্রতি রতিম রচয়ন্তমেষাম যদ্দে অনুতাপ বিদিতে দৃঢ় ভক্তি যোগে যদ্দে অনুতাপ বিদিত দৃঢ় ভক্তি যোগে রুদ্র গ্রন্থয় হৃদ্রে বিদু মনয় বিরাগাঃ রুদ্র গ্রন্থয় হৃদ্রে বিদু মনয় বিরাগঃ তম তাম বিদয়াম ভগবান পরমাত্মতত্ত্বম সত্যেন সম্প্রতি রতিম রচয়ন্তমেষাম যত্তে অনুতাপ বিদিত ধীর ভক্তি যোগে রুদ্র গ্রন্থয় হৃদ্রে বিদু মনয় বিরাগাঃ। বলুন তম তাম বিদয়াম ভগবান পরমাত্মতত্ত্বম সত্যেন সম্প্রতি রতিম রচয়ন্তমেষাম যত্তে অনুতাপ বিদিত ধীর ভক্তি যোগৈ রুদ্র গ্রন্থ হৃদ্রে বিদু মনয় বিরাগাঃ। মাতাজিরা কেউ বলবেন? তম তাম বিদয়াম ভগবান পরমাত্মতত্ত্বম সত্যেন সম্প্রতি রতিম রচয়ন্তমেষাম যতে অনুতাপ বিধি দৃঢ় ভক্তি যোগৈ রুদ্র গ্রন্থয় হৃদ্রে বিদু মনয় বিরাগাঃ। অনুবাদ: তম অর্থ তাকে, তাম আপনি, বিদাম
আমরা জানি ভগবান হে পরমেশ্বর ভগবান পরম পরম আত্মতত্ত্ব পরম তত্ত্ব সত্যেন আপনার বিশুদ্ধ সত্যরূপের দ্বারা সম্প্রতি এখন রতি ভগবত প্রেম রচয়ন্তম সৃষ্টি করে এসাম তাদের সকলের ইয়ৎ যা তে আপনার অনুতাপ কৃপা বিদিতই হৃদয়ঙ্গন হয়েছে দৃঢ় অবিচলিত ভক্তিযোগই প্রেময়ী সেবার মাধ্যমে উদয় গ্রন্থ আসক্তি রহিত জড়বন্ধন থেকে মুক্ত ঋদ্ধি হৃদয়ে বিদু জানা হয়েছে মনুয় মহিষীগণ বিরাগাহ জড়জাগতিক জীবনের প্রতি ভিতরাগ। অনুবাদ: আমরা জানি যে আপনি হচ্ছেন পরম তত্ত্ব পরমেশ্বর ভগবান, যিনি বিশুদ্ধ সত্যের তার দিব্যরূপ প্রকাশ করে আপনার এই চিন্ময় নিত্যস্বরূপ অপ্রতিহতা ভক্তির মাধ্যমে লব্ধ কেবল আপনার কৃপার দ্বারাই ভগবত ভক্তির প্রভাবে নির্মল হৃদয় মহর্ষিগণ হৃদয়ঙ্গন করতে পারে। জয় শিল প্রভুপাদ কি। শিল প্রভুপাদের তাৎপর্য: পরম তত্ত্বকে তিন রূপে জানা যায়: নির্বিশেষ ব্রহ্ম, অন্তর্যামী পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান। এখানে স্বীকার করা হয়েছে যে পরম তত্ত্বের চরম উপলব্ধি হচ্ছে পরমেশ্বর ভগবান। চতুষ্কুমারেরা যদিও তাদের মহামনীষীর পিতা ব্রহ্মার দ্বারা উপবিষ্ট হয়েছিলেন, তবুও তারা পরম তত্ত্বকে প্রকৃতপক্ষে হৃদয়ঙ্গন করতে পারেনি। তারা পরম তত্ত্বকে তখনই কেবল জানতে পেরেছিলেন যখন তারা স্বচক্ষে পরমেশ্বর ভগবানকে দর্শন করেছিলেন। পক্ষান্তরে বলা হয়েছে যে কেউ যখন পরমেশ্বর ভগবানকে দর্শন করে অথবা হৃদয়ঙ্গন করে, তখন পরম তত্ত্বের অন্য দুইটি প্রকাশ যথা নির্বিশেষ ব্রহ্ম এবং অন্তর্যামী পরমাত্মা সম্বন্ধে আপনা থেকে জানা হয়ে যায়। তাই কুমারগণ প্রতিপন্ন করেছে ভগবান ও পরমাত্মা তত্ত্ব। নির্বিশেষবাদীরা তর্ক করতে পারে যে যেহেতু পরমেশ্বর ভগবান এত সুন্দরভাবে বিভূষিত ছিলেন, তাই তিনি পরম তত্ত্ব নন। কিন্তু এখানে প্রতিপন্ন হয়েছে যে চিন্ময় স্তরের সমস্ত বৈচিত্র্য শুদ্ধ সত্যের দ্বারা রচিত। জড়জগতের সত্য, রজ অথবা তম সব কয়টি গুণে কুলুষিত। এমনকি এই জড়জগতের সত্যগুণ রজ এবং তমগুণের ছোঁয়া থেকে মুক্ত নয়। কিন্তু চিন্ময় জগতে রজ অথবা তমগুণের স্পর্শ থেকে মুক্ত সত্যগুণ বিরাজ করে। তাই পরমেশ্বর ভগবানের রূপ এবং তার বিচিত্র লীলা ও উপকরণ সবই শুদ্ধ সত্যগুণময়। শুদ্ধ সত্যের এই প্রকার বৈচিত্র্য ভগবান নিত্যকাল প্রদর্শন করেন তার ভক্তদের সন্তুষ্টি বিধানের জন্য। ভক্তরা কখনো পরম তত্ত্ব পরমেশ্বরকে নির্বিশেষ অথবা শূন্যরূপে দর্শন করতে চান না। একদিক দিয়ে দেখতে গেলে চিন্ময় জগতের পরম বৈচিত্র্য কেবল ভক্তদের জন্য, অন্যদের জন্য নয়। কেননা চিন্ময় বৈচিত্র্যের বিশেষ রূপ কেবল ভগবানের কৃপা প্রভাবে হৃদয়ঙ্গন করা যায়। কোনো প্রকার মানসিক জল্পনা কল্পনা অথবা আরোহ পন্থার দ্বারা তাকে জানা যায় না। বলা হয় যে কেউ যখন অল্পমাত্রাও ভগবানের কৃপা লাভ করে, তখন তিনি তাকে জানতে পারেন। তা না হলে তার কৃপা ব্যতীত মানুষ হাজার হাজার বছর ধরে জল্পনা করা সত্ত্বেও পরম তত্ত্বকে জানতে পারবে না। ভগবত ভক্ত যখন সম্পূর্ণরূপে কুলুষমুক্ত হন, তখন তিনি এই করুণা উপলব্ধি করতে পারেন। তাই বলা হয়েছে যে যখন সমস্ত কুলুষ সমূলে উৎপাটিত হয় এবং ভক্ত সম্পূর্ণরূপে জড় আসক্তির প্রতি রহিত হন, তখনই কেবল তিনি ভগবানের এই করুণা লাভ করতে পারে। জয় শিল প্রভুপাদ কি। তো সম্মানিত সুধী ভক্ত সজ্জন, পিতৃমণ্ডলী ও মাতৃমণ্ডলী ও আমার যারা জ্যেষ্ঠ গুরু ভাই রয়েছেন, গুরু বোনেরা রয়েছেন, সকলের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন জ্ঞাপন করছি।
শিল প্রভুপাদ ও গুরু মহারাজের শ্রী চরণে আমার সরস্বতী প্রণাম নিবেদন জ্ঞাপন করে আজকের এই ভাগবত ক্লাসে কিছু বলার প্রয়াস করছি, আপনারা আমাকে কৃপা করবেন। তো আজকের এই অধ্যায় নাম হচ্ছে ভগবত ধামের বর্ণনা। তো আমরা প্রায় 1-1.5 মাস এই অধ্যায়ের বর্ণনা আমরা সকলে শ্রবণ করেছে। এখন প্রায় শেষ পর্যায়ে, আর মাত্র 2-3টে শ্লোক রয়েছে। সব কথাই অলরেডি বলা শেষ, আর শেষ ফিনিশিং আমার ভাগ্যে পড়েছে। তো যাই হোক, আমি চেষ্টা করব কিছু বলার জন্য। আজকের এই শ্লোকটা তাও অত্যন্ত কঠিন একটা শ্লোক পড়েছে। তো পাঠ তো দিনে দিনে এমন পাঠে পড়েছে, খুব কঠিনে পাঠ পড়েছে। যাই হোক, আপনারা একটু কৃপা করলে হয়তো বা কিছু বলতে পারবো। এই জন্য যেহেতু এটা প্রায় শেষ পর্যায়ে, এই জন্য আমি প্রথম থেকে একটু ইন্ট্রোডাকশন আমি টেনে তারপরে এই শ্লোকে আসবো। তো এই শ্লোকে ভগবত ধামের যে বর্ণনা এখানে করা হয়েছে, এই ভগবত ধামে বর্ণনা করতে গিয়ে মৈত্রেয় ঋষি উনি বিদুর মহাশয়কে বলছেন, এখানে তার আগে শয়নকালে দিতির গর্ভধারণ, দিতি কিভাবে গর্ভধারণ করেছেন সেই সম্বন্ধে বলতে গিয়ে এই ভগবত ধামের বর্ণনা এখানে কিছু কথা বলা হয়েছে। সেখানে আপনারা জানেন দিতি কিভাবে গর্ভধারণ করেছিলেন, তার ঔরসে যে সন্তান এসেছে, এই সন্তানের কথা মৈত্রেয় ঋষি বিদুরকে যখন বলছেন, যে কশ্যপের পত্নী দিতি বুঝতে পেরেছিলেন তার গর্ভের সন্তান দেবতাদের এবং অন্যদের পীড়াদায়ক হবে। তো তিনি যখন এটা বুঝতে পেরেছিলেন, দিতির একটা ভুলের কারণে, দেখেন ভুল কত যে মারাত্মক, ভুল একবার হয়ে গেলে সেখান থেকে ফিরে আসা অত্যন্ত কঠিন। আমরা এরকম মহাভারতে অনেক ভুল দেখেছি। ভুল না, এগুলো একটা শিক্ষণীয় বিষয়, ভুলও বলা যাবে না। জাস্ট আমাদেরকে শেখার জন্য বা আমাদেরকে বোঝার জন্য মহাজনরা বা দেবতারা এসব লীলা করে থাকেন। আমরা দেখি যখন পঞ্চপাণ্ডব তারা যখন একটা যুদ্ধ জয় করে একটা কন্যাকে এনেছিলেন, তখন তাদের মাতাকে বলেছিলেন, মা আপনার জন্য একটা উপহার নিয়ে এসেছি। তখন কুন্তী মাতা না দেখে বলেছে, তোমরা 5 জনে ভাগ করে নাও। আর এ কথা বলার সাথে সাথে তখন এই পঞ্চপাণ্ডব মাথা হাত দিলেন, হায় হায়, মা কি বললো। কেননা ওই সময় মুখ দিয়ে যা বের হয় সত্য মিথ্যা তাই হয়। এখন যেহেতু কুন্তী মাতা বলে ফেলেছে যে তোমরা 5 জনই তা ভাগ করে নাও, কিন্তু কি উপহার কুন্তী মাতা সেটা দেখেননি, না দেখে উনি বলে দিয়েছে। পরে যখন যুধিষ্ঠির মহারাজ বলছে, মা কি তুমি বললে, এটা কি করে সম্ভব? বলছে, কেন, অসম্ভবের কি আছে? বলছে, যে উপহার আমরা এনেছি এটা তো 5 জনে ভাগ করে নেওয়ার নয়। বলছে, কি উপহার এনেছো দেখি। পরে দেখে যে কি, একটা কন্যা। তখন তারা চিন্তা করলেন, এই কন্যাকে কিভাবে 5 ভাই ভাগ করে নিবে। এখন যত বলে ফেলেছে ভুলবশত, অনিচ্ছা সত্ত্ব, তখন তাদেরকে কি এই 5 জনকে একজনকে গ্রহণ করতে হয়েছে। এর আরো অনেক কাহিনী রয়েছে। তো দ্বিতীয় একটা ভুলবশত কামের দ্বারা আক্রান্ত হয়ে কশ্যপের গর্ভে কশ্যপের কাছে কশ্যপ মুনির কাছে উনি কৃপা চেয়েছিলেন ওনার কামাসক্তকে চরিতার্থ করার জন্য। করতে গিয়ে এই ভুলবশত তাদের গর্ভে অসুরের সন্তান জন্ম হয়েছে। যখনই গর্ভে এই সন্তান ধারণ করেছেন, তখনই এই কশ্যপ মুনি তখন দিতিকে বলেছেন, দেখো দিতি, তুমি যে ভুল করেছ, এই ভুলের জন্য, এই সন্ধ্যার সময় যে ভুল হয়েছে আমাদের, এর জন্য আমাদের গর্ভে অসুরের সন্তান জন্ম হবে। তখন এই কথা শুনে দিতি অত্যন্ত ব্যথিত হলেন, পীড়িত হলেন। আর এই সংবাদ মৈত্রেয় ঋষি যখন বিদুরকে বলছে, তখন
এই বিদুর শোনার পরে তখন দিতি বুঝতে পেরেছে যে তার গর্ভে অরুষে যে সন্তান আসবে এই জগতে দেবতাদের দুঃখের কারণ হবে। দেখেন, আমরা মহাভারতে আরেকটি লীলা দেখি, যখন কোনো সন্তান যদি পিতামাতা যদি কোনো সন্তান সুসন্তান জন্ম না দেয়, সেখানে আমরা দেখি মহাভারতে ধৃতরাষ্ট্রের পুত্র গান্ধারের পুত্ররা যখনই বলেছে যে তাদের এই সন্তানরা এই জগতে দুঃখের কারণ হবে, গুরুদেবকে যখন জিজ্ঞাসা করেছেন, যখন দুর্যোধন এই জগতে ভূমিষ্ঠ হয়েছে, হওয়ার পরে সারা পৃথিবী অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে, ভারাক্রান্ত হয়ে গিয়েছে, এমন একটা অবস্থায় যখন তাদের গুরুদেবকে জিজ্ঞাসা করেছেন, হে গুরুদেব, পৃথিবী এরকম ভারাক্রান্ত হওয়ার কারণ কি? বলছে কোনো অশুভ ব্যক্তির আবির্ভাব হয়েছে। তখন দেখে যে কি তাদের এই ওরসে, তাদের এই বংশে দুর্যোধনের জন্ম হয়েছে। তখন বলেছে এখন কি করা যায়? বলছে যদি কোনো পিতা মাতা যদি কুসন্তান জন্ম দিয়ে থাকে, আর এই সন্তান যদি জগতের উৎপাত হয়, যদি এই কথাটা অত্যন্ত খুব কঠিন একটা কথা, যদি এই সমাজে এখন পালন করাটা অত্যন্ত কঠিন বিষয়, বলছে যদি উৎপাত হয় বা কষ্ট দিয়ে থাকে, তাকে হত্যা করাই শ্রেয়। কিন্তু এখন মা বাবার হৃদয়, এটা তো কখনোই সম্ভব না। তখন তাদেরকে হত্যা না করে তাদেরকে জন্ম দিলেন, আর তারা এই যে কৌরব পাণ্ডবদের ভিতরে যুদ্ধ শুরু হলো, আপনারা এটা জানেন। ঠিক সেরকমই দিতির গর্ভে যে সন্তান জন্ম হবে, তারাও এই জগতে দুঃখের কারণ হবে, দেবতাদের কারণ হবে, দেবতাদের দুঃখের কারণ হবে, কষ্টদায়কের কারণ হবে। এই কথা শুনে তখন দিতি অত্যন্ত ব্যথিত হলেন, কষ্ট পেলেন। দিতির গর্ভের যে তেজ, এই ভাগবতে এই ভগবত নামের বর্ণনায় প্রথম শ্লোক থেকে দশম শ্লোক পর্যন্ত এখানে দিতির গর্ভের তেজ আর দেবতাদের ব্রহ্মার প্রতি প্রার্থনা আলোচনা করা হয়েছে। তো দিতির গর্ভের তেজের কারণে সারা পৃথিবীতে এখনো ভূমিষ্ঠ হয়নি, ভূমিষ্ঠ না হওয়ার আগেই গর্ভে থাকা অবস্থায় পৃথিবী ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। তাহলে যদি সে ভূমিষ্ঠ হয় তাহলে কি হতে পারে? এমন একটা অবস্থা, দেবতারা অত্যন্ত ভয়ে ভীত হয়ে তারা ব্রহ্মার কাছে জিজ্ঞাসা করেছেন, হে ব্রহ্মাজি। তারা ব্রহ্মার অনেক স্তুতি করেছেন, ব্রহ্মার অনেক প্রার্থনা করেছেন, ব্রহ্মাকে অনেক জায়গায় তারা ভগবানও বলেছে। এই জগতের সমস্ত কিছু পালনকর্তা, সৃষ্টিকর্তা তাও বলেছেন। দেবতারা ব্রহ্মাজিকে অনেক স্তুতি প্রশংসার মাধ্যমে এই শব্দগুলো তারা ব্যবহার করেছে। এইভাবে যখন তারা ব্রহ্মা স্তুতি করেছে, তখন ব্রহ্মা প্রসন্ন হয়ে 11 নম্বর শ্লোকে এসে মৈত্রেয় ঋষি আবার যখন বিদুরকে বললেন, এই ব্রহ্মার যে দিতির দুষ্কর্মের সম্বন্ধে জানতে পেরেছেন। মৈত্রেয় ঋষি বলার পরে আর দেবতারা যখন এই ব্রহ্মাজিকে তাদের সমস্ত ঘটনা বলেছে, দিতির গর্ভের কশ্যপমুনির যে সন্তানরা এই জগৎ দুঃখের কারণ হবে, তা যখন শুনেছিলেন, আর ব্রহ্মাজি যখন তা শ্রবণ করেছিলেন, শোনার পরে তিনি তখন মৃদু হেসে দেবতাদেরকে তখন বললেন, হে দেবতাগণ, তোমরা কখনো চিন্তা করবে না, যেখানে তোমরা আমার প্রতি শরণাগত হয়েছ, আমি অবশ্যই তোমাদেরকে রক্ষা করব। তখন ব্রহ্মাজি একটু মৃদু হেসে তাদেরকে বলেছেন, আমার 4 পুত্র চতুষ্কুমার, তারা তোমাদের আগে জন্মগ্রহণ করেছে। সনক, সনাতন, সনন্দ, সনত কুমার, এই 4 জন, এই চতুষ্কুমার, তারা অত্যন্ত একজন মহাত্মা ছিলেন এবং জড়জাগতিক কোনো বাসনা তাদের ছিল না। এমনকি তারা এই যোগের মাধ্যমে তারা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করতেন আগে প্রথমে। এই যোগের মাধ্যমে তারা হালকা থেকে ভারী, ভারী থেকে হালকা হতে পারে। এই অষ্টযোগের মাধ্যমে একজন ব্যক্তি হালকা থেকে ভারী হতে পারে, ভারী থেকে হালকা হতে পারে,
সমুদ্রের উপর দিয়ে হেঁটে যেতে পারে, এরকম ক্ষমতা যোগীদের রয়েছে। ঠিক এই চতুষ্কুমার, তাদেরও সেরকম একটা ক্ষমতা ছিল। তারা হালকা থেকে ভারী হতে পারে, ভারী থেকে হালকা হতে পারে। এইভাবে তারা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড, বিভিন্ন ব্রহ্মাণ্ড থেকে ব্রহ্মাণ্ড তারা ঘুরে বেড়াচ্ছে। এভাবে তারা ঘুরতে ঘুরতে বৈকুণ্ঠের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে। তো 12 নম্বর শ্লোকে এসে ব্রহ্মাজি এই চতুষ্কুমারের যে কাহিনীটা বললেন, বলার পর 13 নম্বর শ্লোক থেকে 23 নম্বর শ্লোকে বৈকুণ্ঠের এবার বর্ণনা দিয়েছে। যখনই এই চতুষ্কুমার বৈকুণ্ঠের উদ্দেশ্যে যাত্রা করেছেন, তখনই বৈকুণ্ঠের বর্ণনায় ভাগবতে দিয়েছেন যে বৈকুণ্ঠ কিরকম। বৈকুণ্ঠ হচ্ছে যেখানে কোনো কুণ্ঠ নেই, দুঃখ নেই, জন্ম মৃত্যু জরাব্যাধি নেই, কষ্ট নেই। এই বৈকুণ্ঠে সমস্ত কিছু চিন্ময়। এমনকি বৈকুণ্ঠে যারা ভক্তবৃন্দ, যারা দেবতারা, তারাও কিন্তু নারায়ণের মতন দেখতে, চতুর্ভুজ নারায়ণের মতন দেখতে, অপূর্ব সুন্দর ভগবানের মতন তাদের। এই বৈকুণ্ঠবাসী, সেখানে সবকিছু কৃষ্ণ চেতনাময়, সেখানে কোনো কামনা বাসনা নেই। এমনকি বৈকুণ্ঠের যে আদিবাসীরা সব সময় ভগবানের সেবারত থাকে। আমাদের এখানে যেরকম আমাদের এই যে মাতাজিরা এখানে ফুল, ভগবানের জন্য ফুল মালা গাচ্ছে, রান্না করছেন, এখানে আমাদের ব্রহ্মচারী ভক্তবৃন্দরা, ঠিক বৈকুণ্ঠ এরকম যেসব আদিবাসীরা রয়েছে, তারাও ভগবানের সেবা করার জন্য সবসময় উদ্গ্রীব হয়ে থাকে। ভগবান ভক্তরা যেরকম ভগবানের সেবা করার উদ্গ্রীব হয়ে থাকে, ভগবানও ভক্তদের সেবা করার জন্য সবসময় উদ্গ্রীব হয়ে থাকে। তো সেখানে কম্পিটিশন হয় ভগবানের সেবা নিয়ে, কে আগে ভগবানের সেবা করবে। যদি আমি করি না, তারপরে বলছি হরে কৃষ্ণ। তো এই সেখানে কম্পিটিশন হয়। যেমন আমাদের এখানেও মাতাজিরা নাকি মাঝে মাঝে ফুলের মালা নিয়ে কম্পিটিশন, একটু ঝগড়া হয়। তো এরকম একটা লীলা ঘটেছিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের যখন উনি প্রেসিডেন্ট ছিলেন, তখন দুই ব্রহ্মচারী তারা ফুল নিয়ে মারামারি শুরু করেছে। একজন রাধারানীর জন্য ফুলের মালা তুলে, একজন কৃষ্ণের জন্য ফুলের মালা তুলে। এখন যিনি কৃষ্ণের ফুলের মালা গাতেন, তিনি আগে গিয়ে সমস্ত ফুল তুলে নিয়ে এসেছে। আর রাধারানীর জন্য যিনি ফুলের মালা গাঁথবে, সে আর ফুল পায়নি। এই নিয়ে দুজনের ভিতরে বিশাল ঝগড়া সৃষ্টি হলো। এই ঝগড়া এমন ভাবে তৈরি হলো, মারামারির পর্যায়ে গিয়েছে। অমনস্ক অবস্থা জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ এসে বলছে, আরে তোমরা ব্রহ্মচারী হয়ে মারামারি করছো কেন? তখন বলেছেন যে মহারাজ দেখেন, আমি প্রতিদিন রাধারানীর জন্য ফুলের মালা গাঁথি, ফুল তুলি, কিন্তু আজকে সেই সমস্ত ফুলগুলো নিয়ে গিয়েছে, আমার কোনো ফুল নেই। তো বলছে তুমি কিছু ফুল দিয়ে দাও। বলছে না, কেন, আমার কৃষ্ণের জন্য ফুল গাঁথতে হবে না, আমার তো ফুল নেই, আমি কেন ফুল নিব, আমি আগে এসেছি, এজন্য এগুলো সব আমার ফুল। এখন মহারাজ তখন বিপদে পড়ে গেলেন, একজন কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য, একজন রাধারানীর সন্তুষ্টি বিধানের জন্য। এখন কি সলিউশন দিবে? প্রভুপাদের কাছে নিয়ে গেলেন। প্রভুপাদ, একটা সমস্যা হলো। বলছে কি হয়েছে? যে তারা দুইজনে ঝগড়া লেগেছে, মারামারি লেগেছে। বলছে কেন? বলছে ফুল নিয়ে মারামারি করার কি আছে? যে একজনে প্রভুপাদের জন্য মালা গাঁথেন, আর একজন কৃষ্ণের জন্য মালা গাঁথেন। এখন কৃষ্ণের যিনি মালা গাঁথে, সে সমস্ত ফুল নিয়ে গিয়েছে, রাধারানীর ফুল নেই। এই নিয়ে তারা ঝগড়া সৃষ্টি হলো। তখন প্রভুপাদ মৃদু মৃদু হেসে তাদের দিকে তাকিয়ে বলছে, তোমরা কি প্রায় সময় এভাবে ঝগড়া করো? বলছে হ্যাঁ, প্রায় সময় আমাদের এরকম ঝগড়া হয়। বলছে গুড, ঠিক আছে, আরো করবে। তখন মহারাজ বলছে, আরে আমি আপনার কাছে সলিউশনের জন্য নিয়ে আসলাম, আপনি বলছেন যে আরো করবে, গুড বলছেন। বলছে আরে দেখো, এটাই তো কৃষ্ণ ভাবনামিত, এটাই তো কৃষ্ণ ভাব। বৈকুণ্ঠেও তা হয়ে থাকে। এই যে তারা ফুল নিয়ে, আমি কৃষ্ণের মালা গাঁথবো, আমি রাধারানীর মালা গাঁথবো, আমার এই ভাবনাটা হচ্ছে কৃষ্ণ ভাবনামিত সঙ্গ। এইভাবে সবসময় কৃষ্ণ ভাবনামিত থাকতে হবে। এটা কোনো ঝগড়া নয়, এটা হচ্ছে লীলা। কোনো ভাগ্যবান যে বুঝিবারে পারে, সবাই তো বুঝতে পারবে না। এই সাধুরা কি ঝগড়া করছে না মারামারি করছে? আপাতত দৃষ্টিতে বাইরে থেকে লোকরা তারা মনে করবে কি, ও সাধুরা এখানে মারামারি করছে, কেন তাদের বোধগম্য নেই
এই ধামের সম্বন্ধে, ভগবান ধামের লীলা সম্পর্কে এগুলো কোনো বোধগম্য নেই। যারা শাস্ত্রগ্রন্থ পড়েন, পাঠ শ্রবণ করেন, তারা বুঝতে পারবে যে সাধুদের ভিতরে কি হচ্ছে। জাগতিক মানুষ হয়তো অন্য দৃষ্টিতে তারা দেখবে সাধুরা কেন করছে। এটা হচ্ছে একটা লীলা। প্রভুপাদ বলেছেন যে তারা এই যে কৃষ্ণ চেতনা ভাবনার ভিতরে রয়েছে, তারা কৃষ্ণের জন্য ঝগড়া করছে, আমি করব আমার ভুল, এটাই কৃষ্ণ ভাবনার ভিতরে। এইভাবে যখনই আমরা কৃষ্ণ ভাবনার ভিতরে থাকবো, অবশ্যই তারা ব্যাক টু গডেড ভগবত ধামে চলে যাবে। তাই তোর ভাবনানন্দে হরি হরি বল। এই জন্য আমাদের এখানেও যারা এই যে ফুলের মালা নিয়ে মাঝে মাঝে মাতাজিরা নাকি একটু কারাকারি শুরু করে, এটা একটা কৃষ্ণ ভাবনামি, তো অসুবিধা নেই, এটা হাত না চালালে হবে। মুখে বলতে পারে, সমস্যা নেই, হাতটা যেন না চলে। তো যাই হোক, এভাবে বৈকুণ্ঠ ভগবানের সেবা হয়ে থাকে। তো বৈকুণ্ঠের সেবা, এমনকি সেখানে পশু পাখিরা, যারা পশু পাখি, তারা তো তাদের একটা সুরে তারা গান গেয়ে থাকেন, ডাকেন। বলেছে এই পশু পাখিরা ভগবানের কথা শ্রবণ করার জন্য তাদের যে সুর সেটা বন্ধ করে দেয়, বন্ধ করে দিয়ে তারা ভগবানের কথা শ্রবণ করে। হরি বল। এইভাবে বৈকুণ্ঠের অনেক বর্ণনা রয়েছে, আমরা আস্তে আস্তে আসি। এরপরে 24-25 নম্বর শ্লোকে সেখানে আবার মনুষ্য জীবনের যে উদ্দেশ্য, ব্রহ্মাজি তখন বলেছেন এই মনুষ্য জীবন, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া জানিয়া শুনিয়া বিষ খাইল। বলছে মনুষ্য জীবন পেয়ে যদি কেউ হরি ভজন না করে, ভগবত ভজন না করে, তার জনম বৃথা। এটা ব্রহ্মাজি 24-25 নম্বর শ্লোকে এই মনুষ্য জীবনে যে কর্তব্য, আমরা মনুষ্য জীবনের কেন পেয়েছি, কি কারণে, মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি, সে মনুষ্য জীবন সম্বন্ধে এখানে আলোচনা করেছেন। তারপরে 26 থেকে 36 নম্বর শ্লোকে, 36 নম্বর শ্লোকে এসে সনাতন চতুষ্কুমার তারা অলরেডি বৈকুণ্ঠে এসে পুষে গিয়েছেন। বৈকুণ্ঠে যখন পুছালেন, তখনই তারা যখন বৈকুণ্ঠের দ্বারপালে আসলেন, আর বৈকুণ্ঠের পরিবেশ দেখে তারা আত্মমোহিত হয়ে গেলেন। আর 6টি দ্বার পার হয়ে তারা যখন 7ম দ্বারে এসেছেন, 7ম দ্বারে আসার পরে তখনই সেখানে 2জন দ্বারপাল ছিলেন, জয় আর বিজয়। আর এই জয় আর বিজয়কে তারা যখন দেখেছেন, তো ছোট তারা ছিলেন ছোট শিশু, এই সতীশ কুমার এত ছোট ছিলেন, বয়সে কিন্তু অনেক বড় ছিলেন। জগন্নাথ বলে যে সুদ্রা মহারানী কি, কিন্তু দেখতে ছোট ছিল, কিন্তু বয়সে ছিলেন অনেক। তো দেখবেন অনেক বয়স, কিন্তু দেখতে অনেকে কি অনেক ছোট দেখায়। তো তারা এমনকি জয় আর বিজয় তাদেরকে অনেক ছোট ছোট দেখাচ্ছে, তাদের সমবয়সী মনে হচ্ছে। তো তারা ছোটরা কি করে দেখবেন, ছেড়ে দিলে ফুট পার করে এদিক সেদিক দৌড় দিয়ে, হ্যাঁ আপনি এখানে লেখা আছে ঢুকা যাবে না, তো ছোটদের তারা মন্দিরের ভিতরে চলে যাবে। এটা ছোটদের তাদের কাজ হচ্ছে এগুলো। তারা কোনো তাদের কোনো কি কোনো ব্যালেন্স নেই, তারা যে কোনো সময় যেদিকে চলে যায়। এমনকি তারাও সেরকম না বলে তারা কি চলে যাচ্ছে ভগবানের কাছে দেখা করতে। এমন তো অবস্থায় যে দ্বারপাল জয় আর বিজয় তাদেরকে বাধা দিয়েছে। তো এখানে যে দুইটা আমি বিষয় বলবো, এই যে জয় আর বিজয় যে তাদেরকে বাধা দিয়েছিলেন, তো প্রভুপাদ বলেছেন যে তাদের উচিত হয়নি তাদেরকে বাধা দেওয়ার। কেন বলছে, একদম ভারতীয় কোনো সন্ন্যাসীদেরকে কোনো মন্দিরে সন্ন্যাসী ব্রহ্মচারী সাধু মহাত্মাদের কোথাও যেতে কোনো বাধা নেই। প্রভুপাদ তাৎপর্য লিখেছে। তো প্রভুপাদ বলেছেন তারা ছিলেন মহাত্মা ছিলেন, কিন্তু জয় আর বিজয় অত বুঝতে পারেনি। তো এখানে বলেছেন কেন তারা বুঝবে না, কারণ বৈকুণ্ঠের মতন যারা দ্বারপাল, এরা তো সাধারণ কেউ না। এই বৈকুণ্ঠের দ্বারপাল কি সাধারণ কেউ? তারা তো ভগবানের একজন প্রিয় পার্ষদ। আর বৈকুণ্ঠে কারা যায়? বৈকুণ্ঠে তো যারা ভগবানের ভক্ত তারা যে বৈকুণ্ঠে যায়। অতএব বুঝতে হবে যে এখানে কে এসেছেন, সাধারণ কেউ আসেননি। তারা এটা বুঝতে না পেরে তাদেরকে বাধা দিয়েছেন। আর যখনই বাধা দিয়েছেন তখনই তারা রাগান্বিত হয়ে গেলেন। তো এখানে দ্বারপালের যে দুইটা কর্তব্য, তা আমি দ্বারপাল সম্বন্ধে দুইটা গল্প বলবো। সেটা হচ্ছে আমাদের রাধেশ্যাম প্রভু, উনি এই সিকিউরিটি গার্ডদের নিয়ে দুটা সুন্দর উপাখ্যান বলেছেন, উপমা বলেছেন, যেগুলো আমাদেরও খুব কাজে লাগবে আমাদের দারোয়ানদের। তো একটা হচ্ছে কি, দ্বারপালে দারোয়ানে লিখেছেন
দারোয়ানকে বলছে তুমি এখানে থাকো, এখানে যারা আসবে তাদেরকে কিভাবে ঢুকবে বের হবে সবকিছু দেখবে। আর লেখা আছে এখানে, বোর্ডে লেখা আছে এখানে জুতা রেখে প্রবেশ করুন, এখানে লেখা আছে জুতা রেখে এখানে প্রবেশ করুন। তো সে যে আসে বলে এখানে জুতা রাখুন, জুতা রেখে আপনি মন্দিরে প্রবেশ করুন। ভালো কথা। তো একজন ব্যক্তি সে জুতাটা গাড়িতে রেখে এসেছে, গাড়িতে রেখে খালি পায়ে মন্দিরে প্রবেশ করছে। তখন সে তখন দাঁড়ান বলছে, দাঁড়ান। বলছে কেন? বলছে জুতা কোথায় আপনার? বলছে জুতা আমি গাড়িতে রেখে এসি। বলছে এখানে কি লেখা দেখতে পাচ্ছেন? কি এখানে জুতা রাখুন, জুতা এখানে রাখতে হবে, গাড়িতে কেন রাখলেন? দেখেন না এখানে জুতা লেখা আছে। বলছে আরে জুতা রেখে তো মন্দিরে প্রবেশ করতে হবে, আমি জুতা যেখানে রাখি তো সমস্যা নেই, আমি গাড়িতে রেখে এসেছি, সমস্যা কোথায়? বলছে এখানে লেখা আছে, অথরিটি আমাকে বলেছে এখানে জুতা রাখতে হবে, এই যে লেখা আছে, আপনি কেন ওখানে জুতা রাখলেন? জুতা এখানে রাখেন। তো এই যে তাকে অথরিটি বলেছে যে হ্যাঁ এখানে ঢুকতে দিবে না, জুতা এখানে রাখতে হবে, এটা সাধারণ কিছু জ্ঞান যেটা অনেক সময় থাকে না। আমি দেখেছি অনেক সময় অনেকে গাড়ি নিয়ে আসে, তারা বুঝতে পারে না আসলে কোন ধরনের ব্যক্তিরা আসতেছে, না ঢুকতে দেওয়া যাবে না, অথরিটি নির্দেশ রয়েছে। স্থান কাল পাত্র ভেদে আমাদেরকে কথাগুলা বলতে হবে, কথাগুলা তাদের কাছে আমাদের উপস্থাপনা করতে হবে। বলেছে ঠিক আছে, আমাদেরকে অথরিটি বলেছে তাই বলে যে নিয়ম আমরা পালন করবো তা না, কিন্তু যেহেতু উনি জুতাটা রেখেছেন গাড়িতে, তাতে সমস্যা কোথায়? না জুতা এখানে রাখতে হবে। এই হচ্ছে একটা বিষয়, কমন সেন্সের বিষয়, বুদ্ধিহীনতার বিষয়। তো এই জন্য আমাদেরকে এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে এটা পালন করা উচিত, বোঝা উচিত। যদি আমরা এই ভালো মন্দ বিষয়গুলো যদি বুঝতে না পারি, দায়িত্ব দিয়েছে মানে এরকম নয় একবারে স্ট্রিক্টলি দাঁড়িয়ে থাকবো। আর একটা হচ্ছে কি, প্রসাদলের গেটম্যান আমাদের অশেষ বাবু রয়েছে, প্রসাদল নিয়ে খুব বিশাল একটা টেনশনে থাকে সব সময়। এ ঢুকা বাইরে নিয়ে প্রসাদ নিয়ে আসা নিয়ে, কেউ নিয়ে যাচ্ছে কেউ ভেতরে ঢুকছে, অত্যন্ত কঠিন একটা বিষয়। তো সেখানে একজন ব্রহ্মচারীকে রেখেছে, তুমি এখানে টোকেন থাকো, টোকেন দিয়ে সবাইকে ঢুকাবা, আর টোকেন না দিলে কাউকে ঢুকাবে না। তো এখন বিশেষ করে ইন্ডিয়াতে এই যারা লাইফ মেম্বার তাদেরকে খুব গুরুত্ব দিয়ে থাকে। তো যারা টোকেন দেয় তাদেরকে প্রসাদালে ঢুকতে দেয়। একটা লাইফ মেম্বার এসেছে, তো লাইফ মেম্বার তার কার্ড দেখালেন, কার্ড দেখানোর পরে সে বলছে আপনার টোকেন দেন। বলছে আমি তো লাইফ মেম্বার, দেখুন। বলছে আপনার টোকেনটা দেন। বলছে আমি তো লাইফ মেম্বার, ওখানে লাইফ মেম্বারদের টোকেন লাগে না। সে বলছে টোকেন ছাড়া ঢুকতে দেওয়া হবে না, আপনার লাইফ মেম্বার যাই হোক টোকেন দিয়ে ঢুকতে হবে। পরে এখন ওই লাইফ মেম্বার অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন, আমি এখানে একটা ডোনেশন করি, লাইফ মেম্বার, আমি গেস্ট হাউসে আসছি, আমি বলা সত্ত্বেও সে আমাকে ঢুকতে দিচ্ছে না টোকেন ছাড়া। তখন অথরিটির অফিসে গিয়েছেন, অফিসে গিয়ে কমপ্লেন করেছে। তখন অথরিটিকে বলছে তুমি তাকে ঢুকতে দাওনি কেন? বলছে আপনারা তো বলছেন টোকেন ছাড়া ঢুকতে দিতে না। বলছে উনি লাইফ মেম্বার, তুমি বুঝো না এটা আবার তোমাকে বুঝে দিতে হয়। তখন তাকে কি করেছেন, বাদ করে দিয়েছে, আরেকজনকে নিয়োগ করেছেন ওখানে। আরেকজনকে যখন নিয়োগ করেছেন তখন তাকে বলেছে দেখো ঠিক মতন ডিউটি করবা, লাইফ মেম্বার যারা আছে তাদেরকে ছেড়ে দিবে। তা আরেকজন ব্যক্তি যখন আসলেন তখন এবার সে টোকেন ছাড়া ঢুকায়, টোকেন যাদের নাই তাদেরকে ঢুকিয়ে ফেলে। তো এইভাবে দেখা যাচ্ছে যে প্রসাদলে অনেক বেশি লোক হয়ে যাচ্ছে। কি ব্যাপার, প্রসাদ শর্ট হয় কেন? তার সমস্যা হচ্ছে কি, সেই টোকেন ছাড়াও ঢুকায়, টোকেন যাদের নেই, টোকেন যাদের দেয় তাদেরকে ঢুকায়, এমনকি টোকেন ছাড়া অনেক ভক্তদেরকে সে ঢুকিয়ে ফেলে। এইভাবে দেখা যাচ্ছে প্রসাদ শর্ট পড়ে যাচ্ছে। তো রাধাস্বামী প্রভু বলেছে এই যে দুই ধরনের ব্যক্তি, কোনটা ভালো? প্রথমটা ভালো না দ্বিতীয়টা ভালো? ভালো কোনটা বলেন? হরে কৃষ্ণ। কোনটা ভালো, প্রথমটা ভালো না দ্বিতীয়টা ভালো? হ্যাঁ, কোনটাই ভালো না। বলেছে এখানে দুইজনই, একজনের ভালো না, একজনে সে বেশি করা, ঢুকতে দিবে না, আরেকজন অনগর শুধু ঢুকাচ্ছে, এখানে পয়সা শর্ট হয়ে যাচ্ছে। বলছে না, ঢুকানো যাবে যখন কোনো পরিস্থিতি, হয়তোবা একজন এসেছে অত্যন্ত সে কাতর ভাবে বলতেছে আমার খুব খিদে লেগেছে, আমার কাছে পয়সা নেই, আমাকে একটু খেতে দিন, ঠিক আছে, সেই ক্ষেত্রে হয়তোবা তাকে ঢুকতে দেওয়া যেতে পারে। তখন আমি যদি এত করা হয়, না যান ঢুকতে দেওয়া যাবে না, কোপন নেই, কোপন নিয়ে আসুন, এটা হচ্ছে বেশি বাড়াবাড়ি। এদের এই সাধারণ কিছু বিষয়, এগুলা একটু জ্ঞান থাকলে যথেষ্ট, ঝগড়া হবে না। যেমন আমি একদিন দেখেছি, অনেকদিন আগে একটা মহিলা প্রসাদলে ঢুকতে গিয়ে স্বেচ্ছাসেবকরা তাকে ঢুকতে দিচ্ছে না। তো দেখা যায় ওই মহিলাটা এত গালিগালাজ করছে, এই একটা সাধারণ বিষয়। আর যখন দেখছি যে না সে গরম হচ্ছে,
আদার্স মানুষটা একটা খারাপ ডাকছে, তাকে ঢুকিয়ে দাও না, ওখানে পরিবেশটা একটা ঘোলাটো করে ফেলতেছে। এই যে সাধারণ একটু জ্ঞান, এই সাধারণ একটু জ্ঞান থাকলে কিন্তু এত ঝগড়া হয় না, এত মনোমালিন্য হয় না। যখন দেখছে না সে খুব খারাপ, বাবা বাবা ঠিক আছে ঠিক আছে ঢুকে দাও। এই বিষয়গুলো যদি আমরা যারা এই ডিউটি পালন করে, অবশ্যই এটা অত্যন্ত কঠিন বিষয়, এটা আমি বলতেছি, হয়তোবা আমাকে ওখানে দিলে আমি হয়তোবা ওইরকম আমারও চেতনা থাকবে না। আমিও মাঝে মাঝে গেলে ভাবি যে আমি তো বলতেছি, যখন আমি কোনোদিন দায়িত্ব পাবো আমিও ওইরকম হয়ে যাব, হতে পারে যে না, আমি মাঝে মাঝে চিন্তা করে দায়িত্ব নিয়ে দেখবো নাকি কি রকম, আর সত্যিকারই কেউ জাগার দোষ নাকি ব্যক্তির দোষ। তো হতে আমার মনে হয় জাগারের দোষ হতে পারে। তো এইভাবে এই দ্বারপালা তাদেরকে বাধা দিয়েছেন। বাধা দেওয়ার পরে তখন তারা অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন আর ক্রোধান্বিত হয়ে তাদেরকে অভিশাপ দেওয়া শুরু করেছেন। অভিশাপ যখন আরো অনেক কিছু এখানে আপনারা জানেন, তখন এমন তো অবস্থা, ভগবান বিষ্ণু তার ভক্তকে রক্ষা করার জন্য নমে ভক্ত বিনাশন্তি, আমার ভক্তের বিনাশ নেই, যখন ভগবান বিষ্ণু দেখেছেন জয় বিজয়কে, এই সনাতন তার সতীশ কুমার তারা অভিশাপ দিচ্ছে, তখনই ভগবান তাদেরকে রক্ষা করার জন্য, এখানে আরো কাহিনী রয়েছে, তারা ক্ষমা ভিক্ষা চাইলেন। তারা যখন এই যে একটা তাদেরও একটা এখানে গুণ, তারা যখন বুঝতে পেরেছেন আমাদের অপরাধ হয়েছে, তখন তারা তার কাছে গিয়ে ক্ষমা চাইলেন। অপরাধ, আমি যদিও এখানে বড় বড় কথা বলছি, কেউ মাইন্ড করবেন না, এই পেশার সাথে বসলে বলতে হয়। হরে কৃষ্ণ, রুমে গেলে আমার কিছু বললেন, হ্যাঁ এখানে কিছু বললেন না। তো যদি অপরাধ কিছু হয়, অপরাধ হলে তিনটা ওয়ে আছে। এক হচ্ছে কি, ব্যক্তির কাছে গিয়ে ক্ষমা চাওয়া, ভগবানের কাছে আকুল ভাবে প্রার্থনা করা, আর না হলে আত্মহত্যা করা। যদি কারো চরণে বৈষ্ণব অপরাধ হয়, তখন এর ভিতরে উত্তম হচ্ছে সরাসরি তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া। ক্ষমা চাইলে কিন্তু সব শেষ, আর ক্ষমা করেই দিবেন। আমার বেলায় এরকম হয়েছিল একটা ঘটনা, বলবো নাকি? বলে হরে কৃষ্ণ। আমি একদিন রথের কালেকশন করতে গিয়েছিলাম, তো সেখানে আমার একটা গেস্ট খুব পরিচিত, আমরা তিনজন গেছি, আমি লক্ষ্মীগুরু প্রভু, আরেকজন কে গেছে মনে নাই, সুন্দর প্রভু ছিল কিনা আমার মনে নেই। ওই ব্যক্তিটা এত অপমান করেছে, গাদ দিয়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমাদেরকে, হ্যাঁ বাসা থেকে বের করে দিয়েছে। তো আমার ওই সময় এত কান্না পেয়েছে, অজর জোরে আমি ওর বাড়ির সামনে কান্না করেছি, আর মোটর সাইকেল চালাচ্ছি, আসলে হাত কাঁপতেছে আমার, কি ব্যাপার কি হলো, হঠাৎ করে ব্যক্তিটা এরকম বের করে কেন দিল, ঢুকতে দিল না, প্রসাদও নিল না, ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। লক্ষ্মীগুরু প্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, আর আমার ওই সময় চোখ দিয়ে জল পড়তেছে, জলে থামাতে পারছি না আমি। পরে আর সারাদিনের কালেকশনে যাইনি, শুয়েছিলাম। ত্যাগ গৌরাঙ্গ প্রভুকে ওই সময় আমাদের টিচার ছিলেন, ত্যাগ গৌরাঙ্গ প্রভুকে এনডিপি শেষ করে আসলাম, পরে ত্যাগ গৌরাঙ্গ প্রভুকে শেয়ার করলাম যে প্রভু এরকম একটা ঘটনা ঘটেছে, আমার অত্যন্ত ক্রোধ হচ্ছে তাকে অভিশাপ দিতে, আপনি কি বলেন অভিশাপ দিব? প্রভু বলছে যে এই কাম জীবনও করো না ভাই, তুমি যদি অভিশাপ দাও তোমার সমস্ত পুণ্য নষ্ট হয়ে যাবে। বলছে আমি কি করতাম, আমার তো এত রাগ হচ্ছে তার প্রতি। বলছে দেখো, তুমি ভগবানকে প্রার্থনা করো, হ্যাঁ ভগবানকে তার সদ্গতি প্রার্থনা করো, তাহলে দেখবে একদিন সে বুঝতে পারবে। তখন পরে আমি ত্যাগ গৌরাঙ্গ প্রভুর কথা শুনে তখন আর রাগটা আস্তে আস্তে সংবরণ করেছি, অভিশাপ দিইনি কিছু, এনে একটু রাগ ছিল আমার। পরে তখন ভগবান সাহেব প্রার্থনা করেছি, এখন ওই ব্যক্তি ভক্ত হয়ে গিয়েছেন, আমাদের কৌভারটা বলছে আসে উনি, ওখানে আসে আমার সাথে মাঝে মাঝে দেখা হয়, কিন্তু কথা বলি না, বলে হরে কৃষ্ণ। তো এরকম ক্ষমা করা, তো তারা গিয়ে তার কাছে ক্ষমা চাইলেন, তাদেরকে ক্ষমা করে তারাও ক্ষমা করে দিলেন। অভিশাপ তো কিছু দিয়েছেন, আর যখনই গুরুতর অভিশাপ দিবেন তখনই ভগবান এসে তাদেরকে কি করলেন, রক্ষা করলেন, সুরক্ষা দিলেন। আর ভগবান কেন তার ভক্তকে উনি রক্ষা করবেন, ভগবানের ভক্তদেরকে রক্ষা করা ওনার কাজ। তো তখন ভগবান কি করেছেন, তাদেরকে রক্ষা করার জন্য চলে এসেছেন। আর 37 নম্বর শ্লোকে এসে ভগবানের, যখন ভগবান আসতেছে তাদের কাছে, ভগবানের রূপের বর্ণনা, গুণের বর্ণনা, লীলার বর্ণনা সেখানে করা হয়েছে, এগুলো আপনারা জানেন। 38 নম্বর থেকে 35 নম্বর শ্লোকে ভগবানের রূপের বর্ণনা করা আছে। 38 থেকে 35 নম্বর শ্লোক, 46 47 শ্লোকে আজকে যে আমার আলোচনার বিষয় শেষ, 9টা বেজে গেছে। ব্রহ্ম পরমাত্মা ভগবান সম্বন্ধে আলোচনা ভাবছিলাম আমি করবো, শেষ, এত তাড়াতাড়ি বেজে গেল। যাই হোক, তো 2-3 মিনিট বলি নাকি। ব্রহ্ম পরমাত্মা ভগবান, এই পরম তত্ত্বের 3টা প্রকাশ। যারা ব্রাহ্মণ দীক্ষা নিবেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি এখনই, যারা দীক্ষা নিচ্ছেন আমার আবার গিয়ে মারেন না কিন্তু,
ব্রাহ্মণ দীক্ষা এগুলো আপনার জন্য খুব প্রয়োজন হবে, কেননা ব্রাহ্মণ দীক্ষার সময় এই প্রশ্নটা কমন জিজ্ঞাসা করবে। যদি একটু একটু করা যদি ব্রহ্মচারী পরে তাদের অবস্থা খুবই খারাপ। তা আমার পড়ছে একজন হিন্দি মাতাজি, হিন্দি কথা বলে, আমার হিন্দি আমিও বুঝি কম কম, সেও বাংলা বুঝে কম কম। আমাকে জিজ্ঞাসা, আমি শুধু বলতেছি, বুঝতেছি কিনা তো ভগবান জানে, আমি তো জানি না। হ্যাঁ, উনিও শুধু মাথা ঢুলাচ্ছে, আমি শুধু বাংলা বলতেছি, আরেকজন ট্রান্সলেশন রয়েছে, উনি আবার বুঝিয়ে দিচ্ছেন। তা আমাকেও জিজ্ঞাসা করেছে পরম তত্ত্বের তিনটি প্রকাশ, ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। এই পরম তত্ত্বের তিনটি প্রকাশ, সত্য না মিথ্যা, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়। তো ব্রহ্ম কি? ব্রহ্ম হচ্ছে ভগবানের দেহ নির্গতের অস্তিত্বটা, আর পরমাত্মা হচ্ছে ভগবানের আংশিক প্রকাশ, চতুর্ভুজ নারায়ণ, আর ভগবান হচ্ছেন দ্বিভুজ মুরালী শ্যাম সুন্দর। এই চতুষ্কুমার তারা ব্রহ্মবাদী ছিলেন, নির্বিশেষবাদী ছিলেন, তারাও নিরাকার ধ্যান করতেন। একটা উদাহরণ দিয়ে একটা গল্পের মাধ্যমে আমি শেষ করে দিব, এটা অনেক কথা ছিল যেহেতু এখন আর বলার সময় নেই। তো পরমাত্মা, আচ্ছা একটু যারা ব্রাহ্মণ দিকে তাদেরকে বলে দিচ্ছি, পয়েন্টগুলো বলে দিচ্ছি। পরমাত্মা দেখতে কি রকম এটা আপনাকে অত জিজ্ঞাসা করবো, পরমাত্মা কি? পরমাত্মা হচ্ছে ভগবানের অংশ বিশেষ। তারপর অত জিজ্ঞাসা করবো দেখতে কি রকম। হ্যাঁ, আপনাকে জিজ্ঞাসা পরমাত্মা দেখতে কি রকম, পরমাত্মা হচ্ছে লীলাভ, বলে দিলাম কিন্তু। তারপরে হচ্ছে কি, তার কয়টি হাত আছে জিজ্ঞাসা করবো, পরমাত্মা কয়টি হাত আছে, ব্রহ্মের কয়টি হাত আছে জিজ্ঞাসা করবো আপনাকে। ব্রহ্মার কয়টা, ব্রহ্মের কি হাত আছে কি না নেই, এটা কিন্তু খুব, ব্রহ্মার এখন ব্রহ্ম দুটাই নিয়ে হয়তো আপনি বলতে পারেন ব্রহ্ম কি, ব্রহ্মার কয়টা হাত, ব্রহ্মের কয়টা হাত, ব্রহ্মার কয়টা হাত, এমনকি পরমাত্মার কয়টা হাত, পরমাত্মার হচ্ছে কয়টা হাত, 4টা হাত আছে। আর এই পরমাত্মার আয়তন কত? পরমাত্মার আয়তন হচ্ছে কি, অঙ্গষ্টু। হরে কৃষ্ণ। তো এগুলো আপনাদের খুব কাজে লাগবে যারা ব্রাহ্মণ দীক্ষা নিবেন, এগুলো আপনাদেরকে জিজ্ঞাসা করবে, আর যদি যথাযথ উত্তর দিতে পারেন আপনার ব্রাহ্মণ দীক্ষা কি, আর তারা ধরে রাখতে পারবে না, হয়ে যাবে। কারণ এই প্রশ্নটা খুব গড়িয়ে পিছিয়ে দিতে থাকে যে ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। 3 বেজে গিয়েছে, আপনার সময় নাই, তো ছোট করে বলতেছি। তো একটা ট্রেনের উদাহরণ দিচ্ছি, প্রভুপাদ সূর্যের উদাহরণ দিয়েছেন। এখানে জিজ্ঞাসা করতে পারে যে প্রভুপাদ কি উদাহরণ দিয়েছেন, এটা খুব ইম্পর্টেন্ট। যে প্রভুপাদ, আমরা অনেক উদাহরণ দিয়ে থাকি ব্রহ্মপদ ভগবানের, বলতে প্রভুপাদ কোন উদাহরণ দিয়েছেন, প্রভুপাদ উদাহরণ দিয়েছেন কোনটা, সূর্যের উদাহরণ দিয়েছেন। আর একটা ট্রেনের উদাহরণ আছে, আমি একটা গল্প বলে শেষ করে দিচ্ছি। একবার 3 বন্ধু ছিলেন, 3 বন্ধুকে বলছে যাও, প্রথম বন্ধুকে পাঠিয়েছে তুমি ট্রেনটা দেখে আসো। তখন প্রথম বন্ধু গিয়ে দেখেছেন যে বড় বিশাল একটা জ্যোতি আলো, অনেক বড় একটা আলো, সে দূর থেকে আলো দেখলেন। তখন সে এসে বলছে, তাকে বলছে তুমি ট্রেন দেখেছো? বলছে আমি দেখেছি। ট্রেন দেখতে কেমন? বলছি বড় একটা আলো, জ্যোতি, লাইটের মতো। তখন দ্বিতীয় জনকে পাঠিয়েছে, যাও তুমি দেখে আসো ট্রেনটা কেমন। তখন সে একটু সামনে গেলেন, অনেক বড় জ্যোতি লাইট দেখলেন, আর বিশাল লম্বা দেখলেন। সে আসলো, ফিরে এসে বলছে তুমি ট্রেন দেখেছো? বলছে দেখেছি। দেখতে কেমন? বলছে ট্রেন হচ্ছে অনেক বড় জ্যোতি, বিশাল লম্বা। তৃতীয় ব্যক্তিকে পাঠিয়েছে, তুমি যাও ট্রেনটা দেখে আসো। তখন সে গিয়ে দেখছে কি, অনেক বড় জ্যোতি লাইট, অনেক বুগি আছেন, ভিতরে চেয়ার আছেন, খাবারের ব্যবস্থা আছেন, টয়লেট রয়েছেন, ঘুমানোর ব্যবস্থা রয়েছেন, ড্রাইভার রয়েছেন। সে যখন এগুলো দেখেছেন, দেখে এসে তখন সে তাকে বলেছে যে ট্রেন হচ্ছে অনেক বড় জ্যোতি, তার অনেক বুগি আছে, ভিতরে বসার সিট রয়েছে, জায়গা রয়েছে, খাবার ব্যবস্থা রয়েছেন। তখন এই 3 জন ব্যক্তি যখন বলেছেন, তখন একজন বলছে আমারটা ঠিক, ও বলছে আমারটা ঠিক, তৃতীয় বলছে আমারটা ঠিক। তখন তারা 3 জন মিলে একজনের কাছে গেলেন, বলেন দেখি আমরা ট্রেন দেখেছি, কোনটা সঠিক? বর্ণনাগুলো বলেছেন, বলার পর বলেছেন তোমাদের 3টাই ঠিক, তবে এর ভিতরে এই একটা হচ্ছে তুমি আস্থা দেখেছো মাত্র, লাইটটাকে দেখেছো, এটা সম্পূর্ণ নয়, এটা হচ্ছে ব্রহ্মবাদী। দেখেছো কিন্তু তুমি আলোকে দেখেছো, লাইটের এখানে একটা আলো আছে, আমরা এই আলোটা পড়েছে, এই আলোটা সম্পূর্ণ ভগবান নন, এটা হচ্ছে ভগবানের একটা জ্যোতি। এই জ্যোতির অনেকে আরাধনা করে থাকেন, এই জ্যোতির অনেকে ধ্যান করে থাকে, এটা প্রকৃত ধ্যান নয়। আর একটা হচ্ছে পরমাত্মা, পরমাত্মা হচ্ছে একবারে যা ট্রেনটা দেখেছেন, আর হচ্ছে স্বয়ং ভগবান ট্রেনের ভিতরে যা কিছু আছে, লাইট, ফ্যান, বসার জায়গা,
তারপরে খাওয়া দাওয়া, ড্রাইভার, এটা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ। এই পরম তত্ত্বের তিনটা আরাধনার ভিতরে সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে ভগবানের আরাধনা করা, সবিশেষ আরাধনা করা। এই নির্বিশেষ আর সবিশেষ ভিতরে নির্বিশেষবাদীরা হচ্ছে ব্রহ্মের আরাধনা করে থাকেন, আর সবিশেষ যারা বাদী তারা ভগবানের আরাধনা করে থাকেন। এই দুই আরাধনার ভিতরে সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে সবিশেষ আরাধনা। যারা বিগ্রহ, সচ্চিদ আনন্দময় বিগ্রহ আরাধনা করে থাকেন, ভগবান মুরালি, শ্যামসুন্দর মুরালি ধর, এই বিগ্রহের যিনি আরাধনা করে থাকে, এটা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ আরাধনা। এই জন্য প্রভুপাদ আমাদেরকে বিগ্রহের আরাধনা শিখিয়েছেন, কিভাবে আমরা বিগ্রহ আরাধনা করব, ভগবান আরাধনা করব। এই বিগ্রহ আরাধনা করার মাধ্যমে বলছে, এই বিগ্রহ আরাধনা করার মাধ্যমে একমাত্র এই সংসার মৃত্যুময়। ভগবত গীতায় 12 অধ্যায় আপনার শ্লোক 12 অধ্যায় বলা হচ্ছে, শ্লোকগুলো আমার মনে নেই সঠিক। সেখানে বলেছেন, কয়েকটা শ্লোকে বলেছেন যে মৃত্যুময় সংসার আর হচ্ছে ভগবত ধামে যদি আমরা যেতে চাই, মৃত্যুময় সংসার থেকে একমাত্র উদ্ধার পাওয়া যাবে যদি আমি সবিশেষ আরাধনা করি। আর ভগবত ধামে বাস করা যাবে যদি আমি সচ্চিদ আনন্দময় এই বিগ্রহের সেবা করি, তাহলে আমি ব্যাক টু গডেড ভগবত ধামে যেতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। এই জন্য আপনারা অবশ্যই ভগবানের সেবা পূজা করবেন। এই ভগবানের সেবা পূজা করার মাধ্যমে আমরা ভগবত ধামে যেতে পারবো। জয় শিল প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্ত বৃন্দ কি।